আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই কোভিড পরিস্থিতিতেও তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ। আজকে আমরা অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর অ্যাডমিশন অধ্যায়ে আমরা অঙ্ক দেখব। আমরা বেশ কিছুদিন যাবৎ এই পার্টনারশিপ বিজনেসের উপরে ক্লাস নিয়ে আসছি এবং তোমরা জানো পার্টনারশিপ বিজনেসে এখানে অনেকগুলো অংশ। প্রথমে বেসিক পার্টনারশিপ, তারপরে অ্যাডমিশন অফ পার্টনার, তারপর রিটায়ারমেন্ট অফ পার্টনার, এরপর রিজলিউশন অফ পার্টনারশিপ বিজনেস। তো প্রত্যেকটাই এক একটা অধ্যায়ের মতো, এই জন্য প্রত্যেক অংশ থেকে আমরা কয়েকটা করে অঙ্ক করাবো। তাহলে আজকে আমরা অ্যাডমিশন অফ পার্টনার এর আরও একটা অঙ্ক দেখব। তাহলে আমাদের আমরা আজকে যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে কমার্স পাবলিকেশনের পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন অধ্যায়ের ইলাস্ট্রেশন 16। তাহলে অঙ্কটা আমরা দেখে নেই। আমরা অঙ্ক দেখলাম, এখানে ছিল এ অ্যান্ড বি পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1. দ্য ব্যালেন্স শিট অ্যাজ এন জানুয়ারি 2005 ওয়াজ অ্যাজ ফলোজ। তাহলে এ এবং বি দুজন পার্টনার যারা অলরেডি আগে থেকে বিজনেস করে আসতেছে এবং তাদের একটা ব্যালেন্স শিট আমাদের এখানে দেওয়া আছে, কিছু অ্যাসেট এবং কিছু লায়াবিলিটি দেওয়া আছে। এবং এখন জানুয়ারি 2005 এখন তারা সিকে অ্যাজ এ নিউ পার্টনার হিসেবে অ্যাডমিট করতে যাচ্ছে। এবং যখন ইলাস্ট্রেশন 16, A and B are partners in a firm sharing profit and losses in the ratio of 3:1. Their balance sheet as at January 2005 was as follows: asset, building, plant and machinery, inventory, account receivable, cash, total 20,000. Capital A and B, accounts payable, general reserve, total 20,000. They agreed to admit C as a partner on the following terms. A. The assets of the firm are to be revalued as follows: building, plant and machinery are to be depreciated by 10%. Inventory was to be increased to 4,000 and 3% provision for bad debts are to be created in the books. B. C was to pay 2,000 as a premium for goodwill for 1/3 share of the future profit of the firm. He was to bring in capital to 1/4 of the combined adjusted capital of A and B. You are required to journalize the entries in the books for the firm and draft also the opening balance sheet on the new firm. নিউ পার্টনার অ্যাডমিট করা হয় তখন আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয়। এর মধ্যে আমাদের বলা আছে কিছু অ্যাসেট এর ভ্যালু বাড়াইতে হবে, কিছু অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে এবং এখানে যে জেনারেল রিজার্ভ আছে সেটাকে একটা ট্রিটমেন্ট করতে হবে। আর নিউ পার্টনার সি, সে 2,000 টাকা ক্যাশ নিয়ে আসবে, 1/3 শেয়ার অফ হিজ প্রফিট অ্যান্ড দ্য শেয়ার অফ গুডউইল। তাহলে সে 2,000 টাকা গুডউইলের প্রিমিয়াম বাবদ 2,000 টাকা নিয়ে আসবে। আমরা কিন্তু গত ক্লাসে গুডউইলের উপরে ক্লাস নিয়েছি যে পার্টনারশিপ বিজনেসে গুডউইল ট্রিটমেন্ট হতে পারে 6 রকম, তবে কখন কোন রকম হবে সেটা প্রশ্নের আলোকে বলা যাবে। আমাদের এই অঙ্কে যেহেতু পার্টনার সি সে 2,000 টাকা ক্যাশ নিয়ে আসছে, তার মানে আমাদের গুডউইল ট্রিটমেন্টের 1 নাম্বার মেথড অর্থাৎ প্রিমিয়াম মেথডে আমরা এই গুডউইলকে সলিউশন করতে হবে। তাহলে আমরা দেখি ইলাস্ট্রেশন
16 B and C journal date particulars reference debit টাকা ক্রেডিট টাকা তাহলে প্রথমেই আমাদের গুডউইলের ট্রিটমেন্ট আমরা দেখব যে সি 2000 টাকা অ্যাজ এ প্রিমিয়াম হিসেবে কোম্পানিতে নিয়ে আসে বা পার্টনারশিপ বিজনেসে নিয়ে আসে। এটার জন্য 2005 জানুয়ারি তাহলে বিজনেস ক্যাশ পাচ্ছে 2000 টাকা, ক্যাশ ডেবিট 2000, premium for goodwill credit 2000। যদিও জার্নাল মানে তার ব্যাখ্যা দিতে হয়, আমরা ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু তোমাদের কিন্তু ব্যাখ্যা সহই শিখতে হবে এবং পরীক্ষা যদি আসে তাহলে ব্যাখ্যা সহই লিখতে হবে। দেন এই প্রিমিয়াম ফর গুডউইল এখানে আমরা ক্রেডিট করছি। এখন পরের এন্ট্রিতে আবার premium for goodwill debit is capital credit, B is capital credit টাকা 2000। তাহলে এই প্রিমিয়াম গুডউইল বাবদ যে সি প্রিমিয়াম নিয়ে আসলো 2000 টাকা, এই টাকা কিন্তু এখন ওল্ড পার্টনারদের মধ্যে বন্টন হয়ে যাবে কি রেশিওতে? স্যাক্রিফাইজিং রেশিওতে। তো স্যাক্রিফাইজিং রেশিও আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো স্যাক্রিফাইজিং রেশিও হচ্ছে স্যাক্রিফাইজিং রেশিও ইকুয়ালস ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এখন আমাদের এই অঙ্কে ওল্ড রেশিও হচ্ছে 3:1 আর সি পার্টনার হিসেবে যোগ দেওয়ার পরে সে কি করবে? 1/3 অফ দ্য শেয়ার ফর ফিউচার প্রফিট। সে 3 ভাগের 1 ভাগ সে প্রিমিয়াম হিসেবে পাবে, সরি অ্যাজ এ প্রফিট হিসাবে পাবে। তাহলে নিউ রেশিও আমাদের কত? এটা কিন্তু এখানে ডিরেক্টলি দেওয়া নাই, এই জন্য আমরা এখন ওল্ড রেশিওতেই ভাগ করে দিব 3:1 যেটা ছিল। তাহলে 3:1 হলে 1500 এবং 500। যদি আমার স্যাক্রিফাইজিং রেশিও বের করতে হয় তাহলে কিন্তু নিউ রেশিও লাগবে, আর যদি নিউ রেশিও না দেওয়া থাকে তাহলে আমরা ওল্ড রেশিওতে ভাগ করে দিব। দেন আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি, আমরা যদি এখানে দেখো আমরা এখানে প্রথম এন্ট্রিতে প্রিমিয়ামকে ডেবিট করছি, আবার সেকেন্ড এন্ট্রিতে প্রিমিয়ামকে প্রথমে ক্রেডিট করছি, সেকেন্ড এন্ট্রিতে প্রিমিয়ামকে ডেবিট করছি, অর্থাৎ এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। তাহলে কেউ যদি ডিরেক্ট একটা এন্ট্রি দেয় ক্যাশ ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, তাহলে কিন্তু হবে। আমরা প্রথম যেহেতু বিগেইনার এই জন্য আমরা দুইটা এন্ট্রি দিয়ে দেখাইলাম, যেহেতু তোমরা শেখার সময় বা প্র্যাকটিস করার সময় বা পরীক্ষার সময় যদি একটা এন্ট্রি দাও তারপরেও কোনো সমস্যা নেই। এরপর আমাদের কিছু অ্যাসেটকে রিভ্যালুয়েশন করতে বসে বলা আছে বিল্ডিং প্লান্ট অ্যান্ড মেশিনে আর টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। বিল্ডিং এবং প্লান্ট অ্যান্ড মেশিনারি আমাদেরকে ডেপ্রিসিয়েশন করতে হবে, অর্থাৎ মূল্য কমাইতে হবে।
ইনভেন্টরি ওয়াজ টু বি ইনক্রিজড, ইনভেন্টরি ভ্যালু বাড়াইতে হবে বাই 2 টাকা 4000। ইনভেন্টরি ভ্যালু আছে 3000 টাকা, এটাকে 4000 টাকা করতে বলছে, অর্থাৎ 1000 টাকা বাড়াইতে হবে। ফাইনালি 3% provision for bad debts are to be created in the books. ব্যাড ডেট অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে ওখান থেকে 3% আমাদেরকে অ্যালাউন্স রাখতে বলছে ফর ব্যাড ডেট। তাহলে বিল্ডিং এবং প্লান্ট এন্ড মেশিনারি আমাদের 10% করে কমাইতে হবে। যদি বিল্ডিং এবং মেশিনারির ভ্যালু কমে তাহলে ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং এর ভ্যালু কমতেছে 10%, তাহলে বিল্ডিং ক্রেডিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট। এবং আমরা যে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য অ্যালাউন্স রাখতেছি, অ্যালাউন্স এটাও আমার ক্রেডিট ব্যালেন্স, তাহলে অ্যালাউন্স বল ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে বিল্ডিং এর ভ্যালু দেওয়া ছিল 5000, তাহলে 10%-এ 500 টাকা। প্লান্ট এন্ড মেশিনারি 6000, তাহলে 10% 600 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল আছে 5000 এর 3%, তাহলে 5000 এর 3% হচ্ছে 150 টাকা। তাহলে মোট 5 আর 6 11 1250 টাকা আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা গত ক্লাসে বলছি বা প্রথম ক্লাসে বলছি যে যদি আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি রিভ্যালুয়েশন করি, তাহলে অ্যাসেট রিভ্যালুয়েশন করলে অ্যাসেট যদি বাড়ে অ্যাসেট ডেবিট হয়, রিভ্যালুয়েশন ক্রেডিট হয়। আর অ্যাসেট যদি কমে তাহলে অ্যাসেট ক্রেডিট হয়, রিভ্যালুয়েশন ডেবিট হয়। তেমনি আমাদের ইনভেন্টরি ভ্যালু 1000 টাকা বাড়াইতে বলছে, তাহলে ইনভেন্টরি ভ্যালু ইনভেন্টরি অ্যাসেট আমার যদি বাড়ায় তাহলে ডেবিট হবে। তাহলে ইনভেন্টরি ডেবিট 1000 টাকা, রিভ্যালুয়েশন ক্রেডিট 1000 টাকা। এরপর আমাদের এখানে জেনারেল রিজার্ভ আছে 5000 টাকা। জেনারেল রিজার্ভ সম্পর্কে আমরা প্রথম ক্লাসে বলছি, অ্যাডমিশনের প্রথম ক্লাসে, যে যদি নিচে সমন্বয়ে কিছু বলা নাও থাকে তাহলেও কিন্তু জেনারেল রিজার্ভ এবং যদি প্রফিট অ্যান্ড লস অথবা ইনকাম স্টেটমেন্টের কোনো ব্যালেন্স থাকে এগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে টু দ্য ওল্ড পার্টনার টু দ্য বাই দ্য ওল্ড রেশিও। তাহলে জেনারেল রিজার্ভ আমার এটা ক্রেডিট ব্যালেন্স, তাহলে এটাকে আমি ভ্যানিশ করে দেবো, ডেবিট করবো। জেনারেল রিজার্ভ ডেবিট by 5000 আর এস ক্যাপিটাল ক্রেডিট বিএস ক্যাপিটাল ক্রেডিট বাই 3:1। তাহলে 4 ভাগের 1 ভাগ, 5000 এর 4 ভাগের 1 ভাগ করলে 1250 আর 3750। আর ফাইনালি আমাদের বলা আছে যে সি উইল ব্রিং he was to bring in equal to 1/4 of the combined adjusted capital of A and B. A এবং B তাদের যে ক্যাপিটাল বর্তমানে আছে, দ্যাট মিনস এই যে সমন্বয় করা হলো, এখন এ এবং বি তাদের যে দুইজনের ক্যাপিটাল আছে, দুইজনের ক্যাপিটালে যা হবে তাদের ওই কম্বাইন্ড ক্যাপিটালের 1/4 4 ভাগের 1 ভাগ নতুন করে এখন সি ক্যাপিটাল নিয়ে আসবে। তাহলে আমাদেরকে জানতে হবে এ এবং বি এর কম্বাইন্ড ক্যাপিটাল কত, তারপরে আমরা সি এর ক্যাপিটালের পরিমাণ জানতে পারবো এবং তার জন্য জার্নাল দিতে পারবো। তাহলে এই যে আরো একটা আমার জার্নাল এখানে দিতে হবে, কিন্তু এই জার্নালটা কত টাকার জন্য সেটা কিন্তু আমি এখনো জানি না। তাহলে যদি সি আমার
বিজনেসে ক্যাশ নিয়ে আসে অ্যাজ এ ক্যাপিটাল, তাহলে কি জার্নাল দেবো আমরা? আমরা বলবো ক্যাশ ডেবিট আর সিজ ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এই জার্নাল দেবো ক্যাশ ডেবিট সিজ ক্যাপিটাল ক্রেডিট, কিন্তু কত টাকা সেটা কিন্তু আমরা এখনো জানি না, কারণ এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে কত টাকা। তারপর আরেকটা জার্নাল আমাদের রয়ে গেছে, সেটা হলো এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা একবার ডেবিট করলাম একবার ক্রেডিট করলাম, এখন রিভ্যালুয়েশনের ব্যালেন্স কত, সেই ব্যালেন্সটা যদি আমার ক্রেডিট ব্যালেন্স হয় তার মানে আমার সেটা বিজনেসের জন্য পজিটিভ, আর যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে নেগেটিভ, এবং সেটা আমার মূলধনের সাথে এক্সিস্টিং শেয়ার হোল্ডার পার্টনার যারা এ এন্ড বি তাদের সাথে শেয়ার করে দিতে হবে বা ডিভাইড করে দিতে হবে। এখন রিভ্যালুয়েশনের ব্যালেন্স, রিভ্যালুয়েশন আমরা ডেবিট করছি 1250 আর রিভ্যালুয়েশনকে ক্রেডিট করছি 1000, তাহলে এই যে 250 টাকা আমার কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তাহলে রিভ্যালুয়েশনের ব্যালেন্স হচ্ছে ডেবিট 250 টাকা, তাহলে এটাকে আমার ক্রেডিট করে দিতে হবে। তাহলে যদি ক্রেডিট করে দেই নিচে আমার যেহেতু জায়গা নেই, তাহলে আমরা এখানে বলবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার ডেবিট ব্যালেন্স, তাহলে এটাকে ক্রেডিট করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত টাকা, 250 টাকা। আর এই পরিমাণ টাকা দ্বারা আমার এক্সিস্টিং শেয়ার হোল্ডার পার্টনার যারা এ এবং বি তাদের ক্যাপিটাল কমে যাবে, অর্থাৎ 250 এর 4/3 ভাগ কমবে এ এবং 4/1 ভাগ কমবে বি। এস ক্যাপিটাল ডেবিট, ডি ক্যাপিটাল ডেবিট, 250 এর 4/1 ভাগ হচ্ছে 62 টাকা, আর 3 ভাগ হচ্ছে 188 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের জার্নাল। প্রথমে প্রিমিয়াম অ্যাজ এ গুডউইলের প্রিমিয়াম বাবদ যে টাকা দিচ্ছে সি সেটা আমরা অ্যাডজাস্ট করলাম, এরপরে অ্যাসেটগুলোকে আমরা রিভ্যালুয়েশন করলাম, অর্থাৎ যেটা বাড়ানোর সেটা বাড়াইলাম, যেটা কমানোর সেটা কমাইলাম। তারপর আমরা জেনারেল রিজার্ভটাকে ডিস্ট্রিবিউশন করে দিলাম। এরপর আমরা এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে যে ব্যালেন্স আছে সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। যদি আমার রিভ্যালুয়েশনের ক্রেডিট ব্যালেন্স হয়তো তখন আমার মূলধন বাড়তো, এখন ডেবিট ব্যালেন্সের জন্য মূলধন কমছে। আর ফাইনালি আমার সি অ্যাজ এ নিউ পার্টনার হিসাবে যত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে সেটার জন্য একটা জার্নাল দিতে হবে। এখন সি কত টাকা নিয়ে আসবে সেটা যেহেতু এখনও আমি জানি না, সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, এই জন্য আমরা এখন জার্নালটা দিতে পারতেছি না, কিন্তু জার্নাল হবে সি এর মানে ক্যাশ ডেবিট এবং সিজ ক্যাপিটাল ক্রেডিট, সেটা আমরা পরে টাকাটা আমরা বলে দিই। পার্টিকুলার্স ABC স্টেটমেন্ট অফ পার্টনার্স ক্যাপিটাল, অর্থাৎ বর্তমানে ABC কার কত টাকা ক্যাপিটাল আছে বা থাকবে সেই জিনিসটা আমরা এখন দেখব।
ক্যাপিটাল ব্যালেন্স বিফোর সি ইজ এডমিশন, অর্থাৎ সি কে নেওয়ার আগে এ এর ক্যাপিটাল ছিল আমাদের দেয়া আছে ৬০০০ টাকা, বি এর ক্যাপিটাল ছিল ৫০০০ টাকা। দেন অ্যাড প্রিমিয়াম ফর গুডউইল প্রিমিয়াম ফর গুডউইলের জন্য এ এবং বি দুজনেরই ক্যাপিটাল বাড়ছে কত টাকা? এ এর বাড়ছে ১৫০০, বি এর বাড়ছে ৫০০ টাকা। দেন জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভের জন্য এ এর ক্যাপিটাল বাড়ছে ৩৭৫০ টাকা, বি এর বাড়ছে ১২৫০ টাকা। এগারো হাজার ২৫০, ৬৭৫০ লেস রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য এ এবং বি এর ক্যাপিটাল কমছে ১৮৮ টাকা এবং ৬২ টাকা। তাহলে আফটার রিভ্যালুয়েশন তাদের ক্যাপিটাল হচ্ছে বর্তমানে আমরা মাইনাস করব। এখন যদি মাইনাস করি তাহলে ১১০৬২ আর এখানে হচ্ছে ৬৬৮৮। তাহলে বর্তমানে এ এবং বি এর ক্যাপিটাল হচ্ছে এ ১১০৬২ এবং বি ৬৬৮৮, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে। এখন আমাদের শর্তে বলা ছিল যে সি এর ক্যাপিটাল কত হবে? সি was to bring in equal to the 1/4 of the combined adjusted capital of A and B. A এবং B এর combined adjusted capital এর 1/4 টাকা নিয়ে আসবে C as a capital। তাহলে A এবং B এর এই দুইটা হচ্ছে যোগ করলে যা পাবো আমরা ১১০৬২ যোগ ৬৮০০, এটা হচ্ছে কম্বাইন্ড ক্যাপিটাল। আমরা যদি দুইটা যোগ করি এর 1/4 হচ্ছে সি এর ক্যাপিটাল ৪৪৩৭.৫ অথবা ৪৪৩৮। এটা হচ্ছে সি এর ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল হবে। তাহলে আমরা এইটা যোগ বিয়োগ করলে এটা পাবো, কিন্তু এটা আমরা ব্যালেন্সটাকে পাশাপাশি রাখার জন্য এখানে সি এর ক্যাশ হিসাবে নিয়ে আসতেছে ৪৪৩৮ টাকা। তাহলে সবার ব্যালেন্স হচ্ছে ক্যাপিটাল ব্যালেন্স আফটার capital balance after admission of partner C. A এর ক্যাপিটাল ১১০৬২, B এর ক্যাপিটাল ৬৬৮৮ এবং C এর ক্যাপিটাল হচ্ছে ৪৪৩৮। তাহলে আমরা এখন C এর ক্যাপিটালের পরিমাণ জানলাম ৪৪৩৮ টাকা। আমরা এর আগে যে জার্নাল দিয়ে আসছি ওখানে কিন্তু C এর ক্যাপিটালের জন্য শুধু আমরা বলে আসছি ক্যাশ ডেবিট
সি এর ক্যাপিটাল ক্রেডিট কত টাকা সেটা আমরা তখন বলতে পারিনি, কারণ তখন আমাদের অ্যামাউন্ট জানা ছিল না। এখন আমরা অ্যামাউন্ট জানলাম, তাহলে ওখানে আমরা এই অ্যামাউন্টটা ট্রান্সফার করে দিলেই হয়ে যাবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সি এর ক্যাপিটাল ক্রেডিট 4,438 টাকা। দেন আমাদেরকে একটা ব্যালেন্স শিট করতে বলছে আফটার দিস অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডমিশন অফ সি। এখন তাহলে নিউ বিজনেস অর্থাৎ উইথ পার্টনার সি নিউ বিজনেসের ব্যালেন্স শিট। A, B and C balance sheet at January 31st অথবা ডেট যেহেতু আমাদের জানাই জানুয়ারি 2005। liabilities টাকা, assets টাকা। এটা আমাদের ওল্ড ফরম্যাট, ইচ্ছা করলে নিউ ফরম্যাটেও করা যায়। অ্যাসেট সবগুলো দেওয়ার পরে আবার নিচে লায়াবিলিটি। তাহলে অ্যাসেটের মধ্যে আমার ক্যাশ, এখন ক্যাশের ব্যালেন্স আমার কত টাকা। যেমন আমার প্রথমে এইখানে যে দেওয়া ছিল এখানে 1,000 টাকা বলা ছিল যে ক্যাশের ব্যালেন্স 1,000 টাকা, কিন্তু এখন কিন্তু আমার 1,000 টাকা নেই, কারণ সি 2,000 টাকা আমার ক্যাশ নিয়ে আসছে, আবার সি ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে। তাহলে কত হবে? ক্যাশের ব্যালেন্স আগে ছিল 1,000 টাকা, সি আরও গোডউইল হিসাবে নিয়ে আসছে 2,000 টাকা, ক্যাপিটাল হিসাবে নিয়ে আসছে 4,438 টাকা। তাহলে এখন ক্যাশের ব্যালেন্স আমার হচ্ছে 7,438। দেন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমার দেয়া আছে 5,000 টাকা, লেস অ্যালাউন্স ফর ব্যাড ডেট এখানে বা 150 টাকা, তাহলে 13,850। দেন ইনভেন্টরি দেওয়া ছিল 3,000 টাকা, অ্যাড ইনক্রিজ 1,000 টাকা, এখন 4,000 টাকা। বিল্ডিং ব্যালেন্স ছিল 5,000 টাকা, লেস ডিক্রিজ 10% 500 টাকা, 4,500। দেন প্লান্ট and machinery 6,000 টাকা, less decrease as 10% 6,000 টাকা, তাহলে 5,400 টাকা। total assets। then liabilities, অ্যাকাউন্টস পেয়েবল আমার দেয়া ছিল 4,000, সেটি আছে 4,000। দেন ক্যাপিটাল এ বি সি টোটাল 11,062, 6,688, 4,438 যোগ করলে 22,188। তাহলে এই সবগুলো অ্যাসেট আমার যোগ করলে হবে 26,188, এখানে যোগ করলে 22,000, 26,188। তাহলে এই হচ্ছে আমাদের নিউ বিজনেসের ব্যালেন্স শিট। তাহলে অ্যাডমিশনের মূল হচ্ছে অ্যাডমিশন, যে নিউ পার্টনার অ্যাডমিট হবে সে যদি গুডউইল নিয়ে আসে বা না নিয়ে আসে তাহলে তার ট্রিটমেন্ট কী হবে সেটা একটা ফ্যাক্টর।
নিউ পার্টনার অ্যাডমিশন হলে অ্যাসেট এবং লায়াবিলিটি যে রিভ্যালুয়েশন করতে হবে সেটা একটা ফ্যাক্টর। আর নিউ পার্টনার যে ক্যাপিটাল নিয়ে আসবে সেই ক্যাপিটাল কত হবে, অনেক সময় ক্যাপিটাল অ্যাডজাস্টেড মেথডে এরকম ক্যাপিটালটা বের করে নিতে হয়, আবার অনেক সময় ক্যাপিটালের অ্যামাউন্ট আগেই দেওয়া থাকে, সেটা একটা ফ্যাক্টর। তো এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের ক্যাপিটাল মানে রিভ্যালুয়েশন পার্টনারশিপ বিজনেস অ্যাডমিশনের অধ্যায়ের যে সমস্যাগুলো এগুলো আমরা করতে পারবো। তবে এটা আরও অনেক বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তারপরে ক্লিয়ার আইডিয়া হবে, আর না হলে কিন্তু কনফিউশন থাকবে। এই জন্য তোমরা বাসায় আরও অনেক বেশি করে প্র্যাকটিস করবা, নিজের শরীরের প্রতি যত্ন দেবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই আবার ক্লাসরুমে ফিরে আসে ক্লাস নিতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।